কল্পনা করুন আপনি পাহাড়ে ঘুরতে গেছেন। এমন কোথাও গেছেন যেখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ নেই, কিন্তু আপনার ফোনে চার্জই শেষ হচ্ছে না। আজ আমি এমন একটি স্মার্টফোনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব যা পাওয়ার ব্যাংকেও হার মানাবে। অনার উইন। হ্যাঁ, এটি শুধু একটি ফোনই নয়, এটি একটি পাওয়ার হাউস। 10,000 mAh ব্যাটারি, 185 হার্জের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। সব মিলে এটি কি 2026 সালের সেরা স্মার্টফোন? চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক বক্সে কী কী থাকছে। বক্সটি বেশ প্রিমিয়াম। ভেতরে আমরা পাচ্ছি ফোনটি, একটি 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, একটি টাইপ সি কেবল, একটি সিলিকন কেস। ফোনটি হাতে নিলে প্রথমেই যা মনে হবে তা হচ্ছে এর ওজন। ব্যাটারির কারণে ফোনটা কিছুটা ভারী মনে হতে পারে, কিন্তু ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, যার কারণে ফোনটি আপনাকে কোনো অস্বস্তি দেবে না। ওয়ানার উইনের ফ্রেমটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এর পেছনের অংশে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে যা ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর IP69K রেটিং। এটি কেবল পানিতে ডুবলে নষ্ট হবে না তাই নয়, এটি উচ্চ তাপমাত্রার গরম পানির ঝাপটাও সহ্য করতে পারে। আপনি যদি রাফ অ্যান্ড টাফ ইউজার হন তবে ফোনটি আপনার জন্য বুলেট প্রুফ সলিউশন। ডিসপ্লে সেকশনে অনার কোনো কমতি রাখেনি। 6.83 ইঞ্চির LTPO OLED প্যানেল রয়েছে এতে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 6000 নিটস, অর্থাৎ কড়া রোদেও আপনি স্ক্রিন পরিষ্কার দেখতে পাবেন। 450 হচ্ছে এর PPI ডেন্সিটি, কিন্তু হাইলাইট হলো এর 185 হার্জের রিফ্রেশ রেট। বর্তমান বাজারে থাকা বেশিরভাগ ফ্ল্যাগশিপে রয়েছে 120 হার্জ বা 144 হার্জ, কিন্তু এটি আপনাকে অফার করছে 185 হার্জের ডিসপ্লে, যা গেমিংকে একটি অন্য লেভেলে নিয়ে যাবে। এর টাচ স্যাম্পলিং রেটও অনেক বেশি, যা গেমিংয়ের সময় মিলি সেকেন্ডের রেসপন্স নিশ্চিত করে। ভেতরে রয়েছে কোয়ালকমের লেটেস্ট একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 এলিট জেনারেশন 5, যা দিয়ে যে কোনো ধরনের গেম খেলতে পারবেন অনায়াসে, কোনো ফ্রেম ড্রপ পাবেন না। এই ফোনটি যাতে গরম না হয়ে যায় সেজন্য এতে ব্যবহার করা হয়েছে টার্বো অ্যাক্টিভ কুলিং প্রযুক্তি। ফোনের ভেতরে একটি ছোট ফ্যান আছে যা প্রসেসরকে ঠান্ডা রাখে। গেমিংয়ের সময় আপনি হালকা বাতাসের শব্দ শুনতে পাবেন, যা বেশ কুল মনে হয়। এবার আসি ভিডিওর মূল অংশে। 10,000 mAh ব্যাটারি। আপনি যদি হ্যাভি ইউজারও হয়ে থাকেন তারপরেও কিন্তু একদিনে ফোনটির চার্জ শেষ করতে পারবেন না। তবে হ্যাঁ, ফোনটিতে 10,000 mAh ব্যাটারি রয়েছে, তার মানে এই নয় যে একটি 5,000 mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোনের থেকে আপনাকে এটি ডাবল ব্যাকআপ দেবে। ফোনটিতে রয়েছে টার্বো অ্যাক্টিভ কুলিং প্রযুক্তি, যার ফলে একটু বেশি ব্যাটারি বার্ন হয়। 100 ওয়াটের চার্জার দিয়ে এই বিশাল ব্যাটারি 0 থেকে 100% করতে সময় লাগে প্রায় 55 থেকে 60 মিনিট। ফোনটি 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং সাথে পাচ্ছেন 27 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা, অর্থাৎ ফোনটিকে আপনি অনায়াসে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক ক্যামেরাতে। অনার এখানেও চমকে দিয়েছে। এর মেইন সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের। ছবির ডাইনামিক রেঞ্জ এবং কালার সায়েন্স অসাধারণ। সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, যা দিয়ে ম্যাক্রো শুটও করা যায়। এর সাথে পাবেন 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স, যা দিয়ে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। রাতের বেলায় লো লাইটে এর নাইট মোড বেশ ন্যাচারাল ছবি তোলে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে, যার টপে থাকছে ম্যাজিক ওএস। এতে অনেকগুলো AI ফিচার ব্যবহার করা হয়েছে, যেমন AI ব্যাটারি ম্যানেজমেন্ট, AI ক্যামেরা এনহ্যান্সমেন্ট। এর দাম বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি 77,000 টাকার আশেপাশে। তবে কিছুদিন অপেক্ষা করলে এই ফোনটির দাম আরও কমে পাওয়া যেতে পারে। এই দামে ফোনটি কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন।